আসসালামু আলাইকুম স্যার। এখন তো সবাই জয়েন করেন নাই। আসসালামু আলাইকুম, কিছু বলবা? শুভ। জি স্যার, দেখা যাচ্ছে। তোমাদের গ্রুপে কিন্তু দিয়ে দিছি আমি এটা। গ্রুপে কিন্তু অলরেডি শেয়ার করে দিছি এটা, এই তোমাদের পিরিয়ডিক টেবিলটা। ঠিক জি আছে। স্যার, পাইছি। দেখো, এখানে পিরিয়ডিক টেবিল থেকে যে আমরা যেগুলো পড়বো, প্রথম হচ্ছে যে মেন্ডেলিস পিরিয়ডিক ল বা মেন্ডেলিস পিরিয়ডিক ল যেটাকে আমরা বলি। এখানে বলা হচ্ছে কি, আমি একটু ক্লাসে মনে বলছিলাম যে আমরা পিরিয়ডিক লটা দুইভাবে আছে, একটা হচ্ছে মেন্ডেলিস পিরিয়ডিক ল, আর একটা হচ্ছে এই মোসলের মডার্ন পিরিয়ডিক ল। মেন্ডেলিস পিরিয়ডিক লটা আজকে মেন্ডেলিভ সেই এই জন্য পিরিয়ডিক এর জনক বলা হয় কিন্তু মেন্ডেলিভসকে, কারণ এতগুলো এলিমেন্টস কে সাজানোর জন্য মেন্ডেলিভস যে পিরিয়ড এবং গ্রুপ দিয়ে সাজাইছে সেটাকে বলা হচ্ছে পিরিয়ডিক ল, যেখানে এলিমেন্টস গুলোর অ্যাটমিক মাস অনুসারে তাদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ গুলো সাজানো হবে যে পিরিয়ডিক টেবিলে অ্যাটমিক মাস অনুসারে, অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা অনুসারে এলিমেন্টস গুলোর সাজানো হবে। তাহলে সেই অনুসারে যখন সাজানো যায়, তোমরা এগুলো নিয়ে পড়ছো, তারপরে একটু আমি জাস্ট রিভাইজ করতে পড়ে আসছো, জাস্ট একটু রিকল করো এগুলাকে, জাস্ট ব্রেনের মধ্যে যে পড়ছো যেগুলো। তাহলে এখানে দেখো, একটা হচ্ছে আর্গন এবং পটাশিয়াম। আর্গন এবং পটাশিয়ামের মধ্যে অ্যাটমিক মাস হচ্ছে পটাশিয়ামের কম, আর্গনের বেশি। সেই অনুসারে পটাশিয়াম আগে বসার কথা, আর্গন পরে বসার কথা। কিন্তু দেখা যাচ্ছে পিরিয়ডিক টেবিলে আর্গনের পরে পটাশিয়ামটা বসে। তাহলে এখানে হচ্ছে, যেহেতু অ্যাটমিক মাস অনুসারে বসানো হয়, অ্যাটমিক মাস অনুসারে বসলে পটাশিয়ামটা আগে বসবে, আর্গনটা পরে বসার কথা। কিন্তু দেখা যাচ্ছে আর্গন আগে বসছে, পটাশিয়াম পরে বসে। তাহলে এখানে হচ্ছে মেন্ডেলিভসের এই পিরিয়ডিক ল এর এই ভুল, একটা ভুল। আর হচ্ছে টাইটেনিয়াম আর হচ্ছে আয়োডিন। এখানে আয়োডিনের মাস হচ্ছে কম আর টাইটানিয়ামের মাস হচ্ছে বেশি। বাট দেখা যাচ্ছে কি, আয়োডিনকে বসানো হচ্ছে পরে, টাইটানিয়ামটা আগে। এটা মেন্ডেলিভস এর লটা রং। আরেকটা হচ্ছে তোমার হাইড্রোজেনের পজিশন। হাইড্রোজেনের পজিশন গ্রুপ ওয়ানেও রাখছে, গ্রুপ সেভেনেও রাখছে। যেটা হচ্ছে একটা এলিমেন্টস দুই জায়গায় আছে, বাট সবগুলো এলিমেন্ট যে কোনো একটা একটা জায়গায়। তারপর তোমার অ্যাক্টিনাইট সিরিজ এবং ল্যান্থানাইট সিরিজের এলিমেন্টস গুলোকে একই গ্রুপের একটা জায়গায় স্টার দিয়ে পরে বসানো হয়েছে। এখানে এই একটা ত্রুটি, বাট এটাকে অর্থাৎ পিরিয়ডিক টেবিলটাকে সন্নিবেশটাকে ঠিক রাখার জন্য এই কাজটা করছে। এই হচ্ছে ম্যান্ডেলিভসের পিরিয়ডিক ল। কিন্তু পরবর্তীতে মোস্টলি এই যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলোকে ওভারকাম করলো। সেই ওভারকাম অনুসারে কি করলো, বলা হচ্ছে সবকিছুই ঠিক আছে, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ অনুসারে এলিমেন্টস গুলো বসবে, কিন্তু এখানে তাদের অ্যাটমিক মাসের পরিবর্তে বলা হচ্ছে অ্যাটমিক নাম্বার। এই যে অ্যাটমিক নাম্বার, তাহলে এই অ্যাটমিক নাম্বার অনুসারে যখন বসবে, তখন দেখা যাচ্ছে ওই যে আর্গন, পটাশিয়াম, টাইটেনিয়াম, আয়োডিন কারেকশন হয়ে যায়। শুধুমাত্র কিন্তু পজিশন অফ দ্য হাইড্রোজেন আর অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট সিরিজ এগুলো ঠিক হয় না। এবং এই দেখো প্রপার্টিস অফ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল। তাহলে তোমাকে প্রথম বলা হচ্ছে রাইট ডাউন দ্য পিরিয়ডিক ল এন্ড মডার্ন পিরিয়ডিক ল এন্ড রাইট ডাউন দ্য প্রপার্টিস অফ দ্য পিরিয়ডিক টেবিল। তাহলে পিরিয়ডিক টেবিলের প্রপার্টিস গুলো বলবে, তার পিরিয়ড কয়টা, গ্রুপ কয়টা, তারপরে কোনটাতে কি আছে, নভেল জিরো গ্রুপ, গ্রুপ ওয়ানে, গ্রুপ বি যে এগুলো আছে, তারপর ফার্স্ট পিরিয়ড কয়টা এলিমেন্টস, সেকেন্ড পিরিয়ড কয়টা, থার্ড পিরিয়ড কয়টা, এই যে অ্যাক্টিনাল লেন্থ, এগুলো হচ্ছে প্রপার্টিস। এরপর আসো এই যে ক্লাসিফিকেশন। তোমাদেরকে ক্লাসে কি পড়াইছি কিনা জানি না আমি। তোমাদের কি ক্লাসে কি কোনো ভাবে একটুখানি বলছিলাম কোনো কিছু পিরিয়ডিক টেবিল নিয়ে? স্যার, ক্লাসিফিকেশন বলতে গ্রুপিং করে ওইটা। ক্লাসিফিকেশনটা বলতে বোঝাচ্ছে যে তুমি যখন ইলেকট্রনিক কনফিগারেশন করবে, অ্যাজ এ রুল অনুসারে
ক্লাসিফিকেশন করার পরে লাস্ট ইলেকট্রনটা যদি স্যার আপনি এমনি শিখাইছেন যে কোনটা কোন গ্রুপে পড়ছে, নাই ওটা হলো বলো আবার ইলেকট্রনিক কনফিগারেশন থেকে বের করা। বলো বলো, প্রবলেম নাই, তুমি বলতে থাকো, ভুল হলে না আমি কারেকশন করে দিচ্ছি, স্যার তো আপনি বলতে হবে। আপনি এমনি শিখাইছেন যে কেমনে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে গ্রুপিং করতে হয়। ক্লিয়ার? বুঝতেছি না, তুমি কথা ক্লিয়ার করো নাই। স্যার বেসিক্যালি বলো, সমস্যা নাই, আমি তোমাদেরকে বলছি তো। হ্যাঁ বলো। অর্থাৎ আমি তোমাদেরকে গ্রুপিং গুলো মানে ইলেকট্রনিক কনফিগারেশনটা কিভাবে হবে সেটা দেখাই দিছিলাম, এই তো। এবং সেই অনুসারে গ্রুপিংটা আমি বলছি, এবার দেখো ওই যে গ্রুপ এ গ্রুপ বি কিভাবে পরে সেটা দেখাই দিছিলাম, এই তো। জি স্যার। হ্যাঁ, তাহলে ওই গ্রুপ এ গ্রুপ বি যেভাবে পড়ে অ্যাজ এ রুল অনুসারে, ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টস বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ রুলস অনুসারে কনফিগারেশন, যেমন পটাশিয়াম সোডিয়াম 11 মনে করো, 1s2 2s2 2p6 3s2 3p1, বা 3s1, সরি 3s 1s2 2s2 2p6 3s1, তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো? এস অরবিটালে, ঠিক আছে। জি স্যার। তাহলে তখন আমরা ওইটাকে বলবো এস ব্লক এলিমেন্টস, অর্থাৎ এজ এ রুল অনুসারে লাস্ট ইলেকট্রনটা যেখানে প্রবেশ করবে সেটাকে বলা হচ্ছে ওই গ্রুপের ওই এলিমেন্ট। যেমন লাস্ট ইলেকট্রন যদি এস এস অরবিটালে প্রবেশ করে সেটাকে আমরা বলছি এস ব্লক এলিমেন্টস। এক্সাম্পল দিয়ে একটা দেখাবা, লাস্ট ইলেকট্রনটা পি তে প্রবেশ করলে, যেমন নাইট্রোজেন, লাস্ট ইলেকট্রনটা যদি পি তে প্রবেশ করে তখন সেটাকে বলবো আমরা পি ব্লক এলিমেন্টস। যেমন কপার, লাস্ট ইলেকট্রনটা রুলস অনুসারে ডি অরবিটালে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলি ডি ব্লক এলিমেন্টস। মিস্টার শুভ কি বলতে চাচ্ছে বলেন। শুভ, শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? কোনটা বলো। শুভ, জি স্যার, শুনতে পাচ্ছি। রেজ, ওই নেটের হ্যাঁ, সমস্যা হচ্ছে ওই জন্য স্যার। হ্যান্ড রেজ করছো সেই জন্য বলছি। না স্যার, নেটের সমস্যা হচ্ছে ওই জন্য। আচ্ছা, না তো আমাকে এখানে শো করছে তুমি হ্যান্ড রেজ করছো, সেই জন্য তোমাকে ডাকছি আমি। সরি স্যার। আচ্ছা, লাস্ট ইলেকট্রনটা যদি ডি ব্লকে প্রবেশ করে তখন সেটাকে আমরা বলছি ডি ব্লক এলিমেন্টস। এখানে দেখো ডি ব্লক এলিমেন্টস এর ব্র্যাকেটে আবার ট্রানজিশন এলিমেন্টস বলছে, বাট অল ডি ব্লক এলিমেন্টস আর নট ট্রানজিশন এলিমেন্টস, এটা কিন্তু আর মনে রাখতে হবে। এরপর আসেন অ্যাপ ব্লক এলিমেন্টস, যেটাকে আমরা বলি ইনার ট্রানজিশন সিরিজ, বাট সব অ্যাপ ব্লক এলিমেন্টস কিন্তু ইনার ট্রানজিশন সিরিজ না। এই হচ্ছে চারটা, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ দা, আবার আমি আসছি উপরে, এই যে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এই কোশ্চেনটা হবে কিরকম, রাইট ডাউন দা ক্লাসিফিকেশন অফ দা এলিমেন্টস বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন উইথ এক্সাম্পল। অর্থাৎ তোমাকে ক্লাসিফিকেশন কয়টা আছে? চারটা, এস ব্লক এলিমেন্টস, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক, তাদের এক্সাম্পল দিয়ে তাকে বলে একটা করে এক্সাম্পল দিতে হবে, এর হচ্ছে তোমার ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন আছে, সেটা মানে এখানে নাই, সেটা আমি পরের ক্লাস ইকোনমিক ক্লাসে দিয়ে দিব, বা আমি পরে একটু পরে বসে দিয়ে দিব তোমাদেরকে। ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টস বেসড অন পিরিয়ডিক টেবল, পিরিয়ডিক টেবল অনুসারে ক্লাসিফিকেশন এলিমেন্টস এর। গ্রুপ ওয়ান কে আমরা কি বলি? অ্যালকালি মেটাল। গ্রুপ টু কে বলি রেয়ার আর্থ। তারপর আছে ট্রানজিশন, ইনার ট্রানজিশন, জিরো গ্রুপ, হ্যালোজেন গ্রুপ। এইটাকে বলা হচ্ছে পিরিয়ডিক টেবল অনুসারে। তাহলে এখন আসেন, কাদেরকে আমরা অ্যালকালি মেটালস বলি? যাদের আউটার মোস্ট শেলে ইলেকট্রনিক কনফিগারেশনের আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন থাকবে, তাদেরকে আমরা বলছি কি? অ্যালকালি মেটালস। আর রেয়ার আর্থ হচ্ছে যাদের আউটার মোস্ট শেলে দুইটা করে ইলেকট্রন থাকবে, দুইটা বা তিনটা, তাদেরকে আমরা বলছি রেয়ার আর্থ। তারপর হচ্ছে আউটার মোস্ট শেলে যাদের ডি অরবিটালটা আয়ন 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 অবস্থা মানে আয়নাইজেশন অবস্থায় যাদের ডি অরবিটালটা আনফিল আপ থাকবে, তাদেরকে আমরা বলি ট্রানজিশন এলিমেন্ট। এই কোশ্চেনটা, এটা আবার অন্যভাবে আসতে পারে, ট্রিকি কোশ্চেন। জিঙ্ক ইজ এ ডি ব্লক এলিমেন্ট
And copper and zinc and copper are D block elements, but copper is a transition element, but G is not. Zinc is not. Why? আমার কথা বুঝতে পারছো? অর্থাৎ কপার এবং আয়রনকে সরি কপার এবং জিঙ্ককে আমরা বলছি ডি ব্লক এলিমেন্ট, বাট কপারকে আমরা বলছি ট্রানজিশন এলিমেন্ট, কিন্তু জিঙ্ককে ট্রানজিশন এলিমেন্ট বলা হয় না। কেন? এটার আনসারটা হচ্ছে, প্রথম হচ্ছে যে আমরা জানি we know that when the electron last the electron configuration last electron going to the d block elements, these are d block d orbital, these are called d block elements. That's why zinc and copper are d block elements. But when copper ion and zinc ion, যখন কপার আয়ন হবে কপার 2+ আয়ন, জিঙ্ক 2+ আয়ন, at this moment the d orbital of the zinc is fill up, অর্থাৎ জিঙ্কের d orbitalটা টোটালি fill up থাকে, বাট কপারের d orbitalটা unfill up থাকে না। That's why from the according to definition of transition element, copper is a transition elements and zinc is not a transition element. অর্থাৎ ডেফিনেশন হচ্ছে যে ট্রানজিশনের যারা আয়নিত অবস্থায় যাদের ডি ব্লকটা আনফিল আপ থাকবে তাদেরকে আমরা বলছি ট্রানজিশন এলিমেন্টস। এবার আসেন ইনার ট্রানজিশন। কিভাবে ইনার ট্রানজিশনের ক্ষেত্রে সেম, যাদের যে এ ব্লক এলিমেন্ট যারা তারাও ঠিক একইভাবে আয়নিত অবস্থায় যদি তাদের এ ব্লকটা আনফিল আপ থাকে তখন তাদেরকে আমরা বলছি ইনার ট্রানজিশন এলিমেন্টস। এরপর হচ্ছে জিরো গ্রুপ আর হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ কাদেরকে বলছি? যে এলিমেন্টস গুলোর আউটারমোস্ট শেলে 7টা ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা বলছি গ্রুপ 7 এবং তাদেরকে আমরা বলছি হ্যালোজেন গ্রুপ। আর জিরো গ্রুপটা কি? হিলিয়াম ছাড়া বাকি সব যে এলিমেন্টস গুলোর আউটারমোস্ট শেলে 8টা করে ইলেকট্রন থাকবে, অনলি হিলিয়ামটা ছাড়া, এক্সেপ্ট হিলিয়াম ছাড়া বাকি যে এলিমেন্টস গুলোর আউটারমোস্ট শেলে 8টা করে ইলেকট্রন থাকবে তাদেরকে আমরা বলছি জিরো গ্রুপ। এ হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টস বেসড অন দ্য পিরিয়ডিক টেবিল অনুসারে। এখন আসেন কয়েক যে নোবেল গ্যাস, দেখো হিলিয়ামটা ছাড়া এক্সেপশনালি হ্যাজ 1s2 কনফিগারেশন, হিলিয়ামের শুধুমাত্র 2টা, বাকি সবগুলো কিন্তু এই যে 8টা করে ইলেকট্রন। এই এখন আসো এই কোশ্চেন গুলো শর্টকাট কোশ্চেন গুলো হয় অ্যাটমিক রেডিয়াস কাদের ক্ষেত্রে বেশি কাদের ক্ষেত্রে কম। অ্যাটমিক রেডিয়াস হলো সাইজ, অর্থাৎ যেমন লিথিয়াম থেকে নিচের দিকে যত নামবা, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম গ্রুপ 1 এর উপর থেকে যতই নামবে তাদের করে একটা করে গ্রুপ বেড়ে যায়। যেহেতু একটা করে গ্রুপ বাড়ে তার মানে হচ্ছে সেন্টার থেকে আউটারমোস্ট শেলের মধ্যে রিপালশনটা বেড়ে যায়, ফলে রেডিয়াসটা বেড়ে যাবে। রেডিয়াস বেড়ে যাওয়া মানে হচ্ছে তার সাইজটা বড় হয়ে যাওয়া, ফলে যত সাইজ বড় হবে আউটারমোস্ট শেল থেকে ইলেকট্রন বের করাটা ইজি হয়ে যাবে। আবার একইভাবে লেফট থেকে রাইটের দিকে যদি যাও, অর্থাৎ লেফট থেকে রাইটে যদি যাও একটা করে ইলেকট্রন বাড়বে ঠিকই, বাট কিন্তু তার আউটারমোস্ট শেল বাড়বে না, এনার্জি লেভেল বাড়বে না, ফলে একটা করে ইলেকট্রন বাড়বে সেন্টারের সাথে, তার মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেড়ে যায়, ফলে রেডিয়াসটা কমে যাবে, সাইজটা ছোট হবে। এই হচ্ছে তোমার অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে। এটার উপর বেস করে যে কোশ্চেন গুলো আছে, আর নিচে কতগুলা তোমাদের কোশ্চেন দেওয়া আছে, এই 1 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন দেওয়া আছে। দেখো এই what define atomic radius, 1/2 of the distance between the nucleus of the two covalently bonded atoms of the same element in a molecule is called atomic radius. Periodic law, ionization enthalpy তোমাদেরকে পড়াইছি আমি। আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনথালপি মানে আয়োনাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি, এগুলো পড়াইছি গত ক্লাসে। ইলেকট্রনিক কনফিগারেশন এই যেখানে আসবে এখন, এটা মেরিটস বলছে। এই যে হাউ ডু 5 নম্বর কোশ্চেনটা দেখো, দেখা যাচ্ছে 5 নম্বর কোশ্চেনটা? কারো
কোনো কোয়েশ্চেন আনসার নাই। স্যার তোমরা দেখা কি দেখতে পাচ্ছ তো কোয়েশ্চেনটা? স্যার জি স্যার দেখতেছি। হ্যাঁ, দেখো, হাউ ডু অ্যাটমিক রেডিয়াস ভেরি ইন এ গ্রুপ এন্ড পিরিয়ড। আমি একটু আগে বলছি, ইন এ গ্রুপ, গ্রুপ মানে উপর থেকে যখন নিচে নামবে, অ্যাটমিক সাইজ ইনক্রিজেস অন মুভিং ফ্রম টপ টু বটম। অ্যাটমিক সাইজ ইনক্রিজ করবে কেন? যেহেতু তার একটা করে আউটার মোস্ট শেলের এনার্জি লেভেল বাড়বে, সেন্টার থেকে এনার্জি লেভেলটা যেহেতু বেড়ে যাচ্ছে, ফলে রেডিয়াসটা বেড়ে যাচ্ছে, সেই সাইজ বড় হয়ে যাবে। পিরিয়ড দেখো, অ্যাটমিক সাইজ ডিক্রিজেস অন মুভিং লেফট টু রাইট। একটু আগে যেটা বললাম, বাম সাইড, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের বাম সাইড থেকে যখন ডান দিকে যাবে, একটা করে ইলেকট্রন বাড়বে, কিন্তু এনার্জি লেভেল বাড়বে না। ওই একই এনার্জি লেভেলে একটা করে ইলেকট্রন বাড়বে, ফলে সেন্টার থেকে ওই লাস্ট এনার্জি লেভেলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেড়ে যায়, যার ফলে সাইজ, রেডিয়াসটা কমে যাবে। রেডিয়াস কমে যাওয়া মানে হচ্ছে সাইজ ডিক্রিজ হয়ে যাওয়া। দেখো, আয়নাইজেশন এনথালপি কোন কোন কিছুর উপর ডিপেন্ড করে। তোমার ক্লাসে পড়াইছিলাম আয়নাইজেশন সাইজ অফ অ্যাটম, অর্থাৎ নিউক্লিয়ার চার্জ, ইলেকট্রনিক কনফিগারেশন, মেইনলি এই তিনটা। দেখো, আয়নাইজেশন পোটেনশিয়াল ভেরি ইন এ গ্রুপ এন্ড পিরিয়ড, অর্থাৎ উপর থেকে যত নিচে নামবে তত ইনক্রিজ হবে। আয়নাইজেশন পোটেনশিয়াল দেখো ইন পিরিয়ড ডিক্রিজ হবে, সরি, অর্থাৎ গ্রুপের উপর থেকে যত নিচে নামবে, দেখো আউটার মোস্ট শেলটা এনার্জি লেভেল বাড়বে, তাহলে সেন্টার থেকে এনার্জি ওই আউটার মোস্ট শেলের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাবে, ফলে ইলেকট্রন বের হওয়াটা খুব ইজিলি হয়ে যাবে। সেই জন্য যতই উপর থেকে যতই নিচে নামবে, ইলেকট্রন বের হওয়াটা তত সহজ হবে, সেই জন্য এনার্জি ডিক্রিজ হবে। বাট গ্রুপের ক্ষেত্রে, আবার পিরিয়ডের ক্ষেত্রে কি, লেফট থেকে যখন রাইটে যাবে, যেহেতু এনার্জি লেভেল বাড়ে না, শুধু ইলেকট্রন বাড়তে থাকবে, ফলে ফোর্স অফ অ্যাট্রাকশন মানে সাইজ ডিক্রিজ হয়ে যায়, যার কারণে ইলেকট্রন বের করতে এনার্জি বেশি লাগবে, সেখানে ইট ইনক্রিজেস বলা হচ্ছে এই কারণে। এরপর আসেন ইলেকট্রনিক কনফিগারেশন গুলো স্যাটারডেতে ক্লাসে আরো ভালোভাবে ক্লিয়ার করে দিব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, পরবর্তীতে অ্যাসাইনমেন্ট দিব এটার উপর। আর হচ্ছে এখানে কোশ্চেন গুলো দেখবা, তোমাদের আগে দিয়ে দিচ্ছি যাতে ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস যেটা দেখবো, সেটা হচ্ছে পজিশন অফ দ্য হাইড্রোজেন। হাইড্রোজেনের পজিশন দেখো, হাইড্রোজেনের পজিশন আমরা দুই জায়গায় বসাইতে পারি। একটা হচ্ছে গ্রুপ 1A, আর গ্রুপ 1A তে কেন বলা হচ্ছে, গ্রুপ 1-এ যে এলিমেন্টস গুলো আছে আমরা জানি তাদের আউটার মোস্ট শেলে একটা মাত্র ইলেকট্রন আছে। তারা যদি একটা ইলেকট্রন দিয়ে ফেলতে পারে, নোবেল গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তাহলে সেই হিসাবে দেখা যাচ্ছে কি, হাইড্রোজেনেরও আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন, তাহলে সে যদি ওই একটা ইলেকট্রন দিয়ে ফেলতে পারে, তাহলে হাইড্রোজেন আয়ন হয়ে যাবে। তাহলে সেই জন্য হাইড্রোজেন কি করে, একটা ইলেকট্রন দিয়ে দেয়, ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে, ফলে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করে। সেই হিসেবে হাইড্রোজেনকে গ্রুপ 1-এ রাখা গেছে, ইটস ওকে। আবার দেখো গ্রুপ 7 এ রাখার কারণ কি, গ্রুপ 7 এর পরে হচ্ছে জিরো গ্রুপ। জিরো গ্রুপের তার নিয়ার মোস্ট যে নোবেল গ্যাসটা সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের মধ্যে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। তাহলে এখন দেখো, হাইড্রোজেন যদি, হাইড্রোজেনের আছে একটা ইলেকট্রন, হাইড্রোজেনের কোনো কারণে আরেকটা ইলেকট্রন নিয়ে ফেলতে পারে, তাহলে সে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, ফলে সে ওই করে কাজটা করতে। এটা কার সাথে করে? সোডিয়ামের সাথে। সোডিয়াম কি হবে, একটা ইলেকট্রন দিয়ে দেয়, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করে, ফলে সোডিয়াম হাইড্রাইড হয়, NaH। তাহলে তাদের মধ্যে যে বন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। সেই অনুসারে আবার হাইড্রোজেনকে গ্রুপ 7-এ রাখা যায়। তাহলে এটাই হচ্ছে পজিশন অফ দ্য হাইড্রোজেন। এই কোশ্চেনটা আসতে পারে, রাইট ডাউন দ্য পজিশন অফ দ্য হাইড্রোজেন, তখন তোমাকে এভাবে এক্সপ্লেন করতে হবে। তারপর হচ্ছে তোমার তার পিরিয়ডিক টেবিলের ত্রুটি, কোথায় কোথায় ত্রুটি হয়। আর তোমাদেরকে যেটা বললাম, এই যে আয়োনাইজেশন এনথালপি আর ইলেকট্রন অ্যাফিনিটি, এই জিনিসগুলো দেখবা। আর হচ্ছে পিরিয়ড গ্রুপ কাকে বলে এগুলো, এই যে 1 মাস্ট টু সিলেক্ট দ্য স্পেসিস অফ হুয়ার আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক মানে বুঝছো তো, সেম নাম্বার অফ ইলেকট্রন। ক্লোরিন 17, একটা ইলেকট্রন গ্রহণ করলে 18। ক্যালসিয়াম হচ্ছে আমরা 20, সে দুটো ইলেকট্রন দিয়ে দিলে ক্যালসিয়াম হচ্ছে 18।
এই জন্য ক্লোরাইড আয়ন এবং ক্যালসিয়াম আয়ন হচ্ছে সেম আইসোইলেকট্রনিক। এইভাবে কোশ্চেন গুলো তোমরা এগুলো দেখবা, কারো যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আমাকে বলবে। তাহলে আমি ইলেকট্রনিক কনফিগারেশনের আবার এই জিনিসগুলো আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি এগুলো দেখবে, এবং এটা অনুসারে ওই অ্যাটমিক রেডিয়াস অনুসারে কিভাবে কার ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস বেশি কার ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস কম, সেই অনুসারে আয়নাইজেশন এনথালপি কার বেশি হবে কার কম হবে, পিরিয়ডের বেশি না গ্রুপের বেশি, এভাবে কোশ্চেন হবে। এখন আসি, তোমাদেরকে আবার একটু ব্রিফ করে দিচ্ছি, ক্লাসে একটু ব্রিফ করব, আবার এখানে একটু ব্রিফ করে দিচ্ছি। এই প্রথম হচ্ছে আমরা পড়ছি পিরিয়ডিক টেবিলের মেন্ডেলিস পিরিয়ডিক ল, তারপর হচ্ছে তার মেন্ডেলিস পিরিয়ডিক ল এর লিমিটেশন, দেন হচ্ছে মডার্ন পিরিয়ডিক ল, তারপর হচ্ছে প্রপার্টিস অফ দ্য পিরিয়ডিক টেবিল প্রপার্টিস, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টস বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্টস বেসড অন পিরিয়ডিক টেবিলস, তারপর হচ্ছে পজিশন অফ দ্য হাইড্রোজেন, এন্ড দেন হচ্ছে তোমার ইলেকট্রনিক কনফিগারেশনটা ক্লাসে স্পেন্ড করবো, একটুখানি দেখাচ্ছি আর একটু স্পেন্ড করবো। তারপর কিছু ট্রিকি কোশ্চেন বলছি আমি, যেমন কপার, জিঙ্ক, transition elements. Now, all are d block elements, but copper is a transition element, but zinc is a transition element not. Why? তো কিভাবে তোমাদের কোশ্চেন গুলো পিরিয়ড, তারপর আসবে অ্যাটমিক রেডিয়াস অনুসারে কার সাইজ গ্রেটার, পিরিয়ডিকের সাইজ গ্রেটার হবে না গ্রুপের সাইজ গুলো গ্রেটার হবে, কিভাবে আয়নাইজেশন এনথালপি কার ক্ষেত্রে বেশি হবে, গ্রুপের ক্ষেত্রে বেশি না পিরিয়ডের ক্ষেত্রে বেশি হবে। এরপর হচ্ছে তোমার আর কি দেখালাম, এরপরে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, সরি ট্রিকি কোশ্চেন গুলো দেখবা। এই হচ্ছে পিরিয়ডিক টেবিল কিন্তু আসলে কিছু নাই, সব ট্রিকি কোশ্চেন টাইপের কোশ্চেন তোমরা এখানে দেখবা ওই অনুসারে সবগুলা। এবার বলেন কারো কোনো যা পড়াইছি এখানের মধ্যে কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো। স্যার আমাদের সিরি থেকে এরকম ছোট ছোট শর্ট কোশ্চেন আসবে? বুঝি নাই, বলো বলো। সিটি হবে, সিটি থেকে এরকম ছোট ছোট কোশ্চেন আসবে, হ্যাঁ শর্ট সিটির কোশ্চেন। মধ্যে ছোট তোমাদেরকে এত দিছি, এই অ্যাটমিক স্ট্রাকচার তোমাদের সিটি নিব হচ্ছে এই স্যাটারডে, পরে স্যাটারডে কি খোলা থাকবে? হয়তো বন্ধ হয়ে যাবে পূজার ইয়াতে। কয় তারিখ বন্ধ? 8 তারিখের মধ্যে স্যার সব সিটি নিয়ে ফেলতে বলছিল না? হ্যাঁ হ্যাঁ, 5 তারিখের মধ্যে সব সিটি নিয়ে ফেলতে বলছিল তো। এখন সিটি নিতে বলছে 6 তারিখ, কয় তারিখের মধ্যে? 9 তারিখের মধ্যে, 1 থেকে 9 তারিখ বলছিল। 1 থেকে 9 তারিখ। আচ্ছা অসুবিধা নেই, খুলবে কয় তারিখ সেটা বলো। এটা তো আইডিয়া নেই, এখনো তো নোটিশ দেয় নাই। আচ্ছা যেদিনই খুলবে, যেদিন স্যাটারডে থাকবে ওই দিনই তোমাদের এই দুইটার উপরে করে নিব, সিটি নিব। স্যার তাহলে এই স্যাটারডে সিটি হবে না? না এই স্যাটারডে সিটি নিব না, তোমাদের একদিন তোমরা করতে পারবা, সমস্যা তো হয়ে যাবে, অসুবিধা মাঝখানে নেই। শুধু তোমার কালকে ফ্রাইডেটা আছে। আমি তোমাদের সুবিধার জন্যই বলছি, কোনো সমস্যা নাই, আমি যখন সিটি নিব তাহলে স্যার তোমাদের খোলার পরে তাহলে। খোলার পরপরই ক্লাস, পরীক্ষাও নিবা ক্লাসও নিবে, সমস্যা নেই, বুঝছো? ওকে সমস্যা স্যার। মানে ঠিক আছে। আর তোমাদের ওই যে অ্যাসাইনমেন্ট যেটা দিছি ঠিক করছো, করছো সবাই না করো নাই? স্যার করছি। করছেন? তাহলে এই স্যাটারডেতে জমা দিবেন, যারা জমা দিবেন না মার্কস কম পাবেন, আমি আগে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। তোমাদের কিন্তু গত স্যাটারডেতে সেটা জমা দেওয়ার কথা, সেই জায়গায় আর নেক্সট স্যাটারডে জমা দিবা, যারাই জমা দিবে তাদেরকে আমি মার্কস ওইভাবে দিব, পরবর্তীতে যারা জমা দিবা তাদের ক্ষেত্রে মার্কস কমে যাবে, সবাইকে বলে দিবে সেটা, ঠিক আছে? স্যার। ঠিক আছে। ওকে স্যার। তাহলে নেক্সট ক্লাসে তোমরা এটা একটু পড়ে নিবা, কারো প্রবলেম থাকলে যাতে আমি ক্লিয়ার করতে পারি, এবং পরবর্তী চ্যাপ্টারটাতে যাব, তাইলে এই দুইটা ভালো মতো পড়বা ক্লাস টেস্টের জন্য। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, গুড লাক, ভালো থাকবা, সবাই ভালো থাকবা, টেক কেয়ার নিজেদের।
খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।